আর ছোটবেলায় কবিতা পড়তাম না, অমুক যাবে শ্বশুর বাড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে। এরপরে এই কবিতা পরিবর্তন হয়ে যাবে, দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো ভাইপো কোমর বেঁধেছে। আর ছোটবেলায় কবিতা পড়তাম না, অমুক যাবে শ্বশুর বাড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে। এরপরে এই কবিতা পরিবর্তন হয়ে যাবে, দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো ভাইপো কোমর বেঁধেছে। দিদি বলেছিল ভোটের সময় ডবল ডবল চাকরি দেব, দিতে পারেনি, ডবল ডবল জেলে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে, সঙ্গে প্রেমিকা ফ্রি, বান্ধবী ফ্রিতে জেলে। কি জেলে যাচ্ছে না? অনুব্রত মন্ডল কি ডায়লগ দিত, চড়াম চড়াম, গুড় বাতাসা নকুলদানা। এখন তিহার জেলে ভিতরে নকুলদানা গুনছে, হরি হো দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। আর একা যায়নি, একা যায়নি, সঙ্গে আবার মেয়েকে নিয়ে গেছে। মেয়েটা বেচারা কি করবে, বাপের পাপে ফাঁসলো। তাই বলে না, পাপ বাপকেও ছাড়ে না। এতে দেখা গেল পাপ মেয়েকেও ছাড়ে না। এখন পাপ করলে পরে তাকে ভুগতে হবে, সে তুমি বাপি চালচোর হোক আর বঙ্কিম হাজরার মতো বড় ডাকাত হোক, প্রত্যেকটা জেলে যাবে, জেলের ভেতরে যাবে। আমি সেই কথা বললাম। আজকে মুড়িগঙ্গা নদীর ব্রিজ থেকে শুরু করে নদীবাদের সমস্যা, আমি শুনলাম কপিল মুনির আশ্রমের সামনে 19 কোটি না কত কোটি টাকা স্যাংশন হয়েছিল, সব নাকি জলের মধ্যে ভেসে গেছে। প্রত্যেকবার আমি দেখি সাগর মেলার আগে, গঙ্গাসাগর মেলার আগে নদী খনন করা হয়, ড্রেজিং বলে, তাই না? প্রত্যেকবার ড্রেজিং হয়, কোটি কোটি টাকা দেওয়া হয়, সেই টাকা কোথায় চলে যায় কেউ খুঁজে পায় না। আপনারা কাগজ জোগাড় করুন। শুনুন, এই যে শ্বশুর এবং জামাই, এই দুজনেরই কাগজপত্র জোগাড় করুন। আমি বলছি, সেই কাগজ জোগাড় করে আমাদের প্রার্থী হোক, প্রার্থী তো না, আগামী দিনে আপনাদের সাংসদ, তার মাধ্যমে হোক, আমাদের জেলা সভাপতি নবেন্দ্র নস্করের মাধ্যমে হোক, আপনারা পাঠান, আমাদের কাছে পাঠান। হাইকোর্টে গিয়ে আমরা সিবিআই তদন্তের অর্ডার নিয়ে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করব। এই চোরেরা জেলে ঢোকানো কি হবে তো? কিন্তু তার জন্য এই সাগর থেকে আমাদের দাদা তো জিতবে, কিন্তু সাগর থেকে আমার লিড চাই। লিড হবে? হবে। শুনুন, সব শেষে রামায়ণের সেই গল্পটা মনে করিয়ে দিই। আমরা সবাই জানি, রামায়ণে রামচন্দ্র গেছে সাগর তৈরি করে, সাগরের উপর দিয়ে সেতু তৈরি করছে, লঙ্কাতে যাবে। বানর সেনা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে পাথর ফেলছে, আর পাথর সমুদ্রের মধ্যে ভাসছে। ওই সময় দেখা গেল একটা কাঠবিড়ালি, সে জলের মধ্যে ডুব দিচ্ছে, সমুদ্রে সাগরে উপরে উঠে এসে বালিতে গড়াগড়ি খাচ্ছে, আর খেয়ে পাথরের উপরে গিয়ে লাফালাফি করছে। তো জাম্বুমান জিজ্ঞেস করলো, আরে কাঠবিড়ালি তুই বেটা কি করছিস এর মধ্যে? তো কাঠবিড়ালি বলছে, আমি তো সেতু তৈরি করছি, রাম সেতু। তুই কিভাবে সেতু তৈরি করছিস? সেতু তো আমরা তৈরি করছি, পাথরের মধ্যে জয় শ্রীরাম লিখে সেই পাথর নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছি, সেই পাথর ভাসছে, সেই রাম নামে পাথর ভাসছে, সেই পাথরের উপর দিয়ে ব্রিজ তৈরি হবে, রামচন্দ্র হেঁটে যাবে, সেতু তৈরি হবে। কাঠবিড়ালি বলছে, এই যে আমি জলের মধ্যে ডুব দিচ্ছি, মাটিতে গড়াগড়ি খাচ্ছি, আমার বালি গায়ে 2-4টে করে বালিকণা লাগছে, বালুকণা লাগছে, সেই বালি নিয়ে গিয়ে আমি পাথরের উপরে ঝাড়ছি, আর পাথরের কোনায় কোনায় 2-4টে করে বালিকণা জমা হচ্ছে। আমি জানি আমি যদি এটা না করি তাও রাম সেতু তৈরি হবে, তাও রামচন্দ্র শ্রীলঙ্কাতে যাবেন, মা সীতাকে উদ্ধার করবেন, কিন্তু এটা আমি করছি কেন জানেন? বলছে কেন? যতদিন রাম সেতু থাকবে ততদিন কাঠবিড়ালির কথা লোকে পড়বে, লোকে জানবে, ততদিন পর্যন্ত মনে রাখবে। সেরকম 400-র বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে, এটা লেখা হয়ে গেছে, দেয়াল লিখন স্পষ্ট। এবার আমাদেরকে ঠিক করতে হবে যে মথুরাপুরের লোক, সাগরের লোক, আমরা কাঠবিড়ালি হব কেন?
আমাদের বিজেপির ইতিহাসে লেখা থাকবে যে প্রথমবার মথুরাপুর লোকসভা জিতে আমরা উপহার দিয়েছিলাম আমাদের মাস্টারমশাইকে, আমরা অশোক পুরকায়েতকে এমপি করেছিলাম। এই দায় আমাদেরকে নিতে হবে, এই দায়ভার আমাদেরকে নিতে হবে। যদি পারি তাহলে কাঠবিড়ালির মতো অমর হয়ে থাকবো। কি অমর হওয়ার ইচ্ছে আছে? হব তো? কত তারিখে ভোট? 1 তারিখ। কত নম্বরে নাম? 1 নম্বরে তো। তাহলে 1 নম্বরে 1 তারিখ ভোট দিয়ে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। আর যখনই ভোট দেবেন তখনই মনে রাখবেন একটা সুইচ টিপলে পরে একটা করে আশীর্বাদ নরেন্দ্র মোদীকে পড়ছে। আপনি শুধু অশোক পুরকায়েতকে ভোট দিচ্ছেন না, নরেন্দ্র মোদীকে একটা করে আশীর্বাদ দিচ্ছেন। যে লোকটা 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে, পণ্ডিতরা বলেছিলেন, পুরোহিতরা বলেছিলেন যে আপনি তো প্রধানমন্ত্রী, রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন, 3 দিন না খেয়ে থাকুন, তাহলেই হবে, উপাস করলে হবে। নরেন্দ্র মোদী বলেছিলেন জিজ্ঞেস করে যে কতদিন উপাস করে থাকতে হয়, না খেয়ে থাকতে হবে? বলছে শাস্ত্রে তো বলছে 11 দিন, এবং মাটিতে শুতে হবে। প্রধানমন্ত্রী, এই ধরনের প্রধানমন্ত্রী আমরা ভাগ্য করে পেয়েছি। 11 দিন শুধু জল খেয়ে থাকলেন আর মাটিতে শুলেন। তারপরে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন। আর সেই প্রধানমন্ত্রীকে যদি আমরা একটা ভোট দিতে না পারি, এই সিট জেতাতে না পারি, তাহলে আমাদের মহা পাপ হবে বলে আমার বিশ্বাস। তাই 1 তারিখে সবাই আসুন, সকাল সকাল ভোট দিন, আর বাড়ি বাড়ি গিয়ে বোঝান নরেন্দ্র মোদীকে জেতাতে হবে, নাহলে এই সাগরকে এরা সন্দেশ খালি করে ছাড়বে। আর বিজেপি এবার যদি জেতে 30টার বেশি সিট পেলে 6 মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। 6 মাসের মধ্যে বিজেপির সরকার গঠন। আর বিজেপির সরকার গঠন হলে 3000 টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যবস্থা করব। আমার মায়েদের বোনেদের 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। আর এবার নরেন্দ্র মোদী আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছে 5 বছর রেশনের দোকানে যাবেন বিনা পয়সায়, 1 পয়সাও দিতে হবে না। এবার নতুন প্রকল্প আসছে আপনাদের বাড়িতে, বাবা জ্যাঠা কাকা যারা আছেন মনে রাখবেন, এটা 70 বছরের বেশি যাদের বয়স, তাদের জন্য নরেন্দ্র মোদী বছরে 5 লাখ টাকা করে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেবে। রাজ্য সরকারকে না ইনভলভ করে দেবে, রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে। কি বাড়িতে 70 বছরের উপরে লোক আছে তো? বাবা আছে, শ্বশুর আছে, জ্যাঠামশাই আছে, তাদের কার্ড তৈরি করার জন্য রেডি হন। আপনারা সবাই রেডি হন। আমাদের সাংসদ ওই ফর্ম ফিল আপ আপনাদেরকে করাবে, এবং আয়ুষ্মান ভারতের কার্ড 70 বছরের বেশি যারা, তাদেরকে আমরা দেব, এবং 5 লক্ষ টাকার বছরে চিকিৎসার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবেন। তাই মনে থাকবে তো, 1 তারিখ 1 নম্বরে পদ্ম ফুলে ভোট দিন, আর অশোক পুরকায়েতকে জেতান, নরেন্দ্র মোদীর কাছে পাঠান, আর নরেন্দ্র মোদীর সরকারে অংশগ্রহণ করুন। 1 তারিখে আপনারা আশ্বস্ত করে আমাদের সকলে মিলে বলুন, ভারত মাতা কি।